নাম্বার নেওয়ার পরে দেন আমাদের কথাবার্তা হয়, নিয়মিত ফোন করতো। উনি বারবার বলতেছে আমাকে বিয়ে করবে। তো ওনার আম্মুর কাছে যখন আমি ফোন করি তখন ওনার আম্মু বলতেছে যে তোমার ওর সাথে কি রিলেশন। আমি বললাম যে তেমন কিছু না। বলতেছে যদি প্রেম ভালোবাসা হয় তাহলে তুমি আমাদের বাসায় চলে আসো, ডিরেক্ট আমাকে বলতেছে। তখন আমি একটু লজ্জাও পাই, আবার ভিতরে একটু ভয় কাজ করে যে একটা ছেলের মা সরাসরি আমাকে এভাবে বলতেছে বাসায় চলে যাওয়ার জন্য, সেটা কিভাবে সম্ভব। তখন আমি বললাম যে আন্টি, তো আমি যদি আপনার বাসায় যাই আপনি কি আমাকে মেনে নেবেন? বলতেছে যে হ্যাঁ, কেন নেব না, আমার ছেলে তোমাকে পছন্দ করে ভালোবাসে, তাহলে আমি কেন মেনে নেব না, অবশ্যই মেনে নেব আমি। তো দেন একদিন আম্মুর সাথে আমি বিষয়টা শেয়ার করার পর আম্মু বলতেছে ঠিক আছে ছেলেটাকে বলো বাসায় আসতে। তো দেন আমি ওনাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে ঠিক আছে আমি দেখা করব। আমার বাসায় আসলো। তো বাসায় আসার পর আব্বু বললো তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে নিয়ে আসো, যদি তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো তাহলে আমরা মেয়ে তোমার কাছে দেব। তখন ও বলতেছে আমি ওর দায়িত্ব নেব, ওর সব কিছু করবো আমি, এখন আমার বাবা মা দিয়ে কি করবেন, আমি যদি ওর দায়িত্ব। হ্যাঁ, ছেলেটা বলতেছে আর কি। উনি চলে যায়, যাওয়ার পর ওনার মাকে ফোন করার পর ওনার মা নাকি বলতেছে যে সম্ভব না, আসতে পারবে না। তো ওই সময় উনি আমাকে বিভিন্নভাবে প্রেসার দিতে আসছে, তার বাবা মা ছাড়া আমি যাতে তার সাথে বিয়ের জন্য রাজি হই ওইটার জন্য ও আমাকে বিভিন্নভাবে প্রেসার দিত। ততদিনে তার সাথে আমার প্রেম শুরু, কথাবার্তা শুরু, ভালো লাগা শুরু হয়ে যায় তার আমাদের মধ্যে। তো ভালো লাগা থেকে আমি তাকে একটু একটু ভরসা করতাম। তারপর ওকে বললাম ঠিক আছে আমি পরের দিন তোমাকে কাজী অফিসে ডাকবো, তুমি বিয়ে করতে আসো। ওই সময় তার হাতে একটু টাকা কম ছিল, তখন দেন আমার কাছে কিছু সময় চাইলো। সময় চাওয়ার পর আমি তাকে সময় দিলাম। দেন এইভাবে আমাদের ভালো লাগা ভালোবাসা আস্তে আস্তে কথাবার্তা কন্টিনিউ হচ্ছে। এবার যেহেতু আমার ফ্যামিলিতে জানে আমি ওপেনলি কথা বলতেছি ওই ছেলের সাথে, সবকিছু ঠিকঠাক। হঠাৎ একদিন শুক্রবার সকালে আমি ওকে ফোন দেই। ফোন দেওয়ার পর ওই পাশ থেকে কে জানি একজন ফোনটা আমার কাছে রিসিভ করে, পুরুষ, তার কোন এক রুমমেট রিসিভ করে বলতেছে আচ্ছা তোমাদের কি বিয়ে হয়ে গেছে? ও তখন জানাচ্ছে যে ওর বাবা মার সাথে বলছে যে আমাকে ও বিয়ে করে ফেলছে। তখন কিন্তু আমাদের কোনো বিয়ে শাদী হয় নাই, কিন্তু তার পরিবারে জানিয়েছে সে বিয়ে করে ফেলেছে।